আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম ভিন্ন কিছু ভিডিও নিয়ে। যে ভিডিওগুলো দেখে আমাদের দেশের যুব সমাজ ধীরে ধীরে নষ্ট হচ্ছে, কিছু কিছু মানুষের কারণে, কিছু কিছু টিভি উপস্থাপকের কারণে। এমন যদি হয় যে আসলে মিয়া খলিফা সানি লিওনের ইন্টারভিউ নিচ্ছে, তাহলে কেমন হবে? বা আপনারা যদি দেখেন যে আসলে সানি লিওন মিয়া খলিফার ইন্টারভিউ নিচ্ছে, তাহলে বিষয়টা কেমন হবে আপনাদের কাছে আমি জানতে চাই। একটা টিভি উপস্থাপক যে আসলে সবসময় সে বিভিন্ন টিকটকার বলেন, বিভিন্ন টেলিফিল্ম বা ফিল্ম যারা করে, তাদেরকে কিছু কিছু ছোট পর্দার জনপ্রিয় যে মুখগুলো তাদেরকে ওনার স্টুডিওতে আনার পরে আপনার কি করে যে আসলে ইন্টারভিউ নেয়। সে ইন্টারভিউর মধ্যে আবার এর মধ্যে কিন্তু অনেক মেয়েও আছে, যে মেয়েগুলো দিয়ে এই মেয়েটা ইন্টারভিউ নেয়। তো এই মেয়েটা এক একটা সময় এক একটা যে টিকটকার আছে, সেই টিকটকারকে এক একটা জিনিস দিয়ে পরীক্ষা করে। কখনো মূলা, কখনো গাজর, কখনো শশা, কখনো আপনার যে লাউ, কখনো কুমড়া, এরকম জিনিস দিয়ে ইন্টারভিউ নেয়। আর প্রশ্ন করা হয় যে আসলে এটা কি বলতে পারতো। মেয়েদেরকে প্রশ্ন করে যে বলো তো তোমার হাতে এটা কি, কালো বেগুন দিয়ে। আবার শশা দিয়ে জিজ্ঞাসা করে বলো তো এটা কি। এটা কোনো টিভি উপস্থাপকের কাজ? এগুলো তো ভালো। এবং কি যদি একজন পুরুষকে ওনার টক শোতে নেওয়ার পরে জিজ্ঞাসা করে বাসরাত করতে হলে আগে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আসলে আমাদের যুব সমাজ নষ্ট হওয়ার কারণ, ধ্বংস হওয়ার কারণ একমাত্র এই সমস্ত মেয়ে। আমার স্ক্রিনে এই পাশে এবং কি আমার স্ক্রিনের এই পাশে, দুই পাশে যেই দুইটা সানি লিওন আর মিয়া খলিফা দেখতেছেন, এই দুইটাই হচ্ছে এমন। ওরা এমন এমন ভাষা ব্যবহার করে, এমন আপনার ইন্টারভিউ নেওয়ার সময় এমন জিনিস হাতে তুলে দেয় যেগুলো আসলে গ্রহণযোগ্য না। কারণ আমাদের দেশের যুব সমাজ নষ্ট একমাত্র এই সমস্ত মেয়েদের কারণে। একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশটা যদি ইরানের মতো দেশ হতো, আমাদের দেশটা যদি আপনার যেমন কি বলে আফগানিস্তানের মতো দেশ হতো, তাহলে কি, বা আমাদের দেশটা যদি এরকম সৌদি আরবের মতো দেশ হতো, তাহলে কি এরকম করতে পারতো? কখনোই করতে পারতো না। এই সমস্ত নারীর কারণে একমাত্র পুরুষ ধ্বংস, যুব সমাজ ধ্বংস, সমাজ ধ্বংস একমাত্র এই সমস্ত মেয়েদের কারণে। আর যে সুমাইয়ার কথা বললাম, এই যে আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন বা পিকটা দেখতেছেন, যে সুমাইয়া, এই সুমাইয়া ও এমন কাপড় পরে নিজেকে প্রেজেন্ট করে, আসলে কি বলবো, ভিডিওতে অনেক কথা বলা যায় না। বা আমার ভিডিও আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই এবং ছোট ভাই, আপনারা অনেক মানুষ দেখেন, এই জন্য অনেক কথা বলা যায় না, আপনাদেরকে সম্মান করে অনেক কথা বলা যায় না। এই মেয়েগুলো এমন কাপড় পরে আপনার ভিডিও করে এবং এমন কথা বলে, এই মেয়েটা কিন্তু বিবাহিত, এই মেয়েটা বিবাহিত এবং কি ওর স্বামী আছে, বর্তমানে রানিং ওর স্বামী আছে। ওর স্বামীটা কেমন আমার আসলে বুঝে আসে না, যে আসলে ওর স্বামীটা কেমন। ওর স্বামী রেখে আপনার অন্য পুরুষের সাথে ঢলাঢলি করে, ওর স্বামী রেখে অন্য ছোট ছোট কাপড় পরে মানুষের সামনে প্রেজেন্ট হয়। এবং কি ওর স্বামীটা কেমন পুরুষ। আপনিও তো আপনার স্ত্রীকে কখনো চাইবেন না যে পরপুরুষের সামনে যেতে, নিশ্চয়ই আমিও চাইবো না। আমি আমার স্ত্রীকে কখনোই চাইবো না যে অন্য কোনো একটা পুরুষের সামনে যেন না যায়, পর্দার মতো থাকে। এটা আমি সবসময় চেষ্টা করি। আপনি আপনার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন। কিন্তু এই সমস্ত যে আপনার টিভি উপস্থাপক এবং কি সুমাইয়া, এই দুইটা মেয়ে আপনার সাম্প্রতিক সময় একটু বেশিই করতেছে। এক টিকটকারকে এনে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর মধ্যে বিভিন্ন ধরনের ভঙ্গি দেখিয়ে মানুষকে আসলে ভিউ পাওয়ার ইচ্ছা, ওদের ভিউ কামানোর ইচ্ছা, ভিউর জন্য এই কাজগুলো করে। কিন্তু ওরা একটাবার চিন্তা করে না শুধুমাত্র ভিউর জন্য যে আমরা যে উদ্ভট মন্তব্যগুলো করি এবং কি আমরা যে কথাবার্তাগুলো বলি, এই কথাবার্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখে। এবং কি ইভেন ওর মা, ওর বাবা, ওর সন্তান, ওর ছেলে, ওর মেয়ে, ওর স্বামী, ওরাও কিন্তু এগুলো দেখে। একটাবার চিন্তা করে না যে আসলে আমি যদি কোনো একটা খারাপ কথা বলি, সেই খারাপ কথাটা কিন্তু আমার সন্তান দেখবে, আমার স্বামী দেখবে, আমার মা দেখবে, আমার বাবা দেখবে। এবং কি যে সুমাইয়া, এই সুমাইয়া একটা জিনিস চিন্তা করে না যে আসলে আমি যে এরকম করতেছি আমাকেও তো মরতে হবে, দুদিন আগে হোক পরে হোক আমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওই পারে। সেখানে কি নিয়ে যাব?
এই জিনিসগুলো চিন্তা করে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম বলছি, কোনো মানুষ যদি এই চিন্তাগুলো করে যে আসলে আখেরাতের কি জোগাইলাম, আখেরাতের কিছু নেওয়ার মতো কিছু আমার নাই, ওই চিন্তা যদি কোনো মানুষ করে, আমি মনে করি সে কখনো এই সমস্ত বাজে মন্তব্য করতে পারে না, এই সমস্ত বাজে ভিডিও করতে পারে না। একমাত্র এই সমস্ত ভিডিওগুলো করে কারা জানেন? একমাত্র যারা আপনার ওই যে অডিও কল 500, ভিডিও কল 1000, এই সমস্ত যে মেয়েগুলো বা ইমো ফ্রিল্যান্সিং যে মেয়েগুলো, এই মেয়েগুলো এই কাজগুলো করে। কিন্তু ওরা একটাবার চিন্তা করে না, একমাত্র ওদের জন্য, ওদের মন্তব্যের জন্য অনেক মানুষ আসলে বাজে নেশায় চলে যাচ্ছে। এবং এই সুমাইয়া বলছিল যে আমি নায়িকা তখন হব যখন দেখবো যে আসলে ছেলেরা আমাকে দেখে শ্যাম্পু নিয়ে, আর বললাম না, আপনারা হয়তো অনেক মানুষে বুঝতে পারছেন, আর বলবো কথাটা আমি আর বললাম না। এই সুমাইয়া কিন্তু এই কথাটাও বলছে। একটা জিনিস ভাবছেন, চিন্তা করছেন যে আসলে এই কথাটা কোথায় গিয়ে দাঁড়ায়? একটা ও তখনই নায়িকা হবে যখন কোনো একটা যুবক ছেলে অন্য কিছু করবে, তখনই ও নায়িকা হবে। এই মেয়েটার মস্তিষ্ক কতটুকু নর্মাল হলে, বা ওদের যদি আসলে জন্ম পরিচয় যদি ঠিক থাকতো, তাহলে আমি মনে করি কখনোই এই সমস্ত কথা ওরা বলতো না, কখনোই ওরা বলতো না। কেননা এই ভিডিওগুলো ওর মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী সবাই দেখে, এমনকি ওর হাজব্যান্ডও দেখে। এটা তো মনে হয় না যে ওর হাজব্যান্ড, কারণ বর্তমান সময়ে অনেক টিকটকার দেখতেছি যে আসলে বউ ব্যবসা করে। বউ ব্যবসা বলতে আপনারা তো অনেক কিছুই বোঝেন, বউ ব্যবসা করে। এই সমস্ত মানুষ ওরা কখনোই আসলে ভালো হবে না। আর এই সমস্ত যে সুমাইয়া আর এই যে টিভি উপস্থাপক, আমি মনে করি ওনাদের মতো আরো যে মানুষগুলো আছে, ওরা কখনোই কারো যোগ্য মা হওয়ার যোগ্য না, ভালো মা হওয়ার যোগ্য না। কেননা আর যাই হোক, ওনাদের কাছ থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। এই কথাটা মনে রাখবেন, ওনাদের কাছ থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না 100% গ্যারান্টি। কেননা আপনি যখন ভালো হবেন তখন আপনার সন্তানও ভালো হবে, আপনি যখন ভালো পথে চলবেন তখন আপনার সন্তানও ভালো পথে চলবে। কিন্তু আপনি যদি উশৃঙ্খল জীবনযাপন করেন, আপনার সন্তানও কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করবে। এই কথাটা মনে রাখবেন। আর এই যে এই দুই মিয়া খলিফা আর সানি লিওন, ওনাদের কথা আর কি বলবো। আল্লাহ যদি ওনাদেরকে হেফাজত করে, হেদায়েত নসিব করে আল্লাহ তাআলা যদি, আর নয়তো ওরা যে কত মানুষের জীবন নষ্ট করবে, কত পুরুষের আসলে, কথাটা আর বললাম না, কত পুরুষের আসলে স্বপ্ন ধ্বংস করবে, এটা আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র আমি আমার জায়গা থেকে সতর্কমূলক একটা ভিডিও দিলাম যে আসলে ভাইরা এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।